নমস্কার বন্ধুরা, আমি রিয়া। অনেক লেটে চলে এলাম আপনাদের কাছে। ভেবেছিলাম যে ভিডিওটা দেবো না, কি দিয়ে দিলাম ভিডিওটা। অনেক লেট হয়ে গেছে, রান্না করতে গেছে, দেখি এখন মেয়ে চলে এসছে। আর যাতায়াত করিস ভালোই হবে। ওর বাবাও বলছে মেয়ে আসলে ভালো হয়, তখনই মেয়ে বাড়িতে চলে এসছে। আবার যাতায়াত করা তাও ভালো। দেখুন না সকালটা কি এখানে মশা কামড়েছে, এখানে একটা। গাছে জল দিচ্ছিলাম, কিন্তু এত রোদ ওরা মানা করলো জল দিতে না। টুকটাক কাজগুলো করি, ওরা তো এত কিছু করতে পারবে না। চলুন, অনেকটা লেট হয়ে গেল ভিডিওতে। ঠিক আছে, বাইরে ভিডিও দিতে পারছেন, এত রোদ। কি রোদ বন্ধুরা, যেমনি ঠান্ডা তেমনি রোদ, বুঝতেই পারছেন। আজকে আমি সাইকেলটা ট্রাই করে দেখবো সাইকেল চালাতে পারি কি না। দাদাবাবুকে বলছিল কালকে সাইকেল চালানোর কথা। সাইকেল থেকে পড়ে গেলে অসুবিধা নেই, কিন্তু গাড়ি থেকে হুট করে যদি গাড়ি চালায়, গাড়ি থেকে পড়ে গেলেও প্রবলেম হয়ে যাবে। একবার বাইপাসে পড়ে গিয়েছিলাম, গাড়ি চালানো বন্ধ করে দিয়েছিলাম। আমি প্র্যাকটিস করবো। আশা করে সাইকেলটা কিনেছে তো। ওই যে মেয়ে এসছে, মেয়ে রান্নাঘরে আচ্ছা গুছি টুচি দিয়েছি। আর এই যে একজন এত গরম লেগেছে, খালি গায়ে বসে আছে। দেখুন সবসময় খালি গায়ে থাকে। খুব গরম, শরীরে খুব গরম। অনেক সকাল থেকে কাজ করলাম, তার মধ্যে ছেলে কী করেছে, আমি চা খেয়েছি। চা খাওয়ার পর আমাকে জর্দা পান দিয়ে দিয়েছি। দেখুন ওই জন্য লেট হয়ে গেল। আসল কথাটা হচ্ছে এইটাই। ভিডিওতে আমি অনেকক্ষণ আগে আসতো। সকালবেলা বলুন খালি পেটে জর্দা পান দিলে কেমন লাগে। চা বিস্কিট খেয়েছিলাম, অন্য কিছু খাইনি। তখন মেয়ে আসেনি। যাই হোক, আমি আবার কিছু সবজি কেটে রাখলাম, একটু ভাজাভুজি হবে। আর ও বাবা ছেলে মেয়ের জন্য মাছ এনেছে, মাছ খাবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। যা এনেছে বাবা খাবে এখানে। আর আমি আমাদের রান্নাটা পরে করবো। সব মেজেটা যে ধুয়ে টুয়ে নেবো, পরে করবো। কারণ আমি এখন আজকে মনে আমার শ্বশুরবাড়ি মানে দেশের বাড়িতে আজকে মানে ঘাট কাজ মনে হচ্ছে, ঘাট কাজ। যে বাবার কাছে যাবো, বেলায় গিয়ে নোক টোক ছেনে আসবো। আর এটা অনেকটা দিন মানতে হয়, 15-16 দিন বন্ধুরা প্রায়। আমার বাবার বাড়ি 13 দিন মানে, 16টা দিন কম বলুন তো। পারছি না মানতে। আমি তো বাইরে বুঝে কাজ করি, আগেও ভিডিওতে দিয়েছি। খুব কষ্ট হয়, তাই ভিডিও আলাদা। তখন ছেলে মেয়েকে বললাম, আছে মেয়ে তো বিয়ে শাদী হয়ে গেছে, ছেলেকে বললাম তুই কাজ করিস, তুই বাইরে যা পারিস খা। তো ঘরে উঠ করে দিয়ে মাছ নিয়ে এসেছিলো, করে দিয়েছি, খেয়েছি, স্নান করে নিজের রান্নাটা নিজে করেছি। চলুন আমি কি আমরা যেটা খাবো সেটা দেখাই। আমি মুগ ডাল সিদ্ধ করেছি, আবার সেই 2 দিন করেছিলাম, পর করা হয়নি। দাদার জন্য অল্প করে মুগ ডাল সিদ্ধ দিয়েছি, আর আমার জন্য পটল ভাজা। সবাই খাবো আর কি, ভাজাভুজি দিয়েই ভাত খাবো। ঘি দিয়ে ভাত খেয়ে নেবো ভাজা দিয়ে। চলুন দেখাচ্ছি। ভাতটা করে নিয়েছি, ধোয়া মোচা করে নিয়েছি। এই যে ঝুড়ি চাপা সব ধুয়ে টুয়ে রেখেছি। সবার লাস্টে উচ্ছে ভাজা, ভেন্ডি ভাজা আর পটল ভাজা করব, আর মুগ ডাল সিদ্ধ। আমি আপনার দাদা ঘি দিয়ে খেয়ে নেবো, আর ওরা মাছ মাংস যা খাবে খাবে। তাই আমি হাত দিলাম না, জোগাড়টা করে দিয়েছি, ওরা নিজেরাই করেছে। কিরম মাথায় ভুল দেখুন। আমি ভাবলাম যে সবজিগুলো ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখতে পারিনি, ভুলে গেছি। সবজিগুলো নিয়ে এখন ধোয়া আছে, শুকিয়ে গেছে, জল ঝরে গেছে আর কি। ফ্রিজে রেখে দেবো, ওরা সব শুকিয়ে যায়। কয়েকদিন আগে অসুস্থ ছিলাম, 2-3 দিন আগে। আমি রান্না করতে পারিনি বলে অর্ধেক সবজি ফেলে দিয়েছি। বুঝুন তো সবজির কি জিনিসের দাম, সবজির দাম কেন, সব জিনিসেরই দাম বেশি। একটা ভিডিও দেখলাম, আমি ফলো করি বন্ধুরা, ভাববেন না যে আমার ইউটিউব দেখেন আপনারা, আমি আপনাদের ইউটিউব দেখি না। একটা শেষ প্রান্তে পশ্চিমবঙ্গে একটা জায়গা আছে, আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। অরিজিনাল আদিবাসী পরিবারে কয়েকটা ঘর বাস করে। কেননা আমি তো হুটহাট করে, অনেকে ভিডিও করেন, কিছু মনে করবে না, চলে আসে, আমার খুব খারাপ লাগে। এখানেই বলেছে ছেলে মেয়ে তফাৎ। একটু লজেন্স, একটু বিস্কিট যদি বাচ্চাদের হাতে ধরিয়ে দেওয়া যায়। হয়তো ঘুরতেও গেলাম, ভিডিও করলাম, তাতে ছোটোখাটো জিনিসে খুব খুশি। আমার খুব খারাপ লাগছিল, ভিডিও দেখি চোখে মনে জল পড়ছে। কবে দাঁড়াবো নিজেও জানি না। হেল্প তো প্রচুর করি, আমার ছেলে মেয়ে প্রচুর হেল্প করে, কিন্তু আমরা ক্যামেরার বাইরে। যেগুলো ইউটিউবে এসেছি, দেখা যাক কত কী করতে পারি। কারণ সংসারের পয়সা দিয়ে তো এই পয়সার মধ্যে তো হয়ে ওঠা সম্ভব না। দেখা যাক কী করতে পারি। আর আমারও ইচ্ছা আছে, যদি কোনো সময় আরেকটা চ্যানেল খুলতে পারি, দেখা যাবে কী করা যায়। সেই সময় ভাবছি প্রস্তুত হয়ে নামবো। আর যদি প্রমোট হইতে কোনো কথা নেই, সব আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আর কিছু না। ধরুন এখানটা আমি এখনও বলছি, এই জায়গাটা আমি আসতে পারতাম না। সব আপনাদের সাবস্ক্রাইব মোটামুটি বাড়ছে, আপনাদের আশীর্বাদে। তারপর মাঝখানে তো বাড়ছিলই না, ওয়াচ টাইমও বাড়ছে। জানি না কত কী করতে পারবো, আর ভিডিও ঠিকভাবে দিতে পারবো কি না। তাই ভাবি ভিডিও দিতে গিয়ে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে ভিডিও দেওয়াটা বন্ধ হয়ে যায়। আমি ভাবি কি যে এই মানে দিতে পারবো না ভিডিও, খুব কষ্ট হয়। বুঝতেই পারছেন একা। আমি এখন বলতে গেলে হাউস ওয়াইফ। যখন কাজ করতাম, সব কিছু নিজে নিজে সব কিছু করি। দরজাটা বন্ধ করে দিলাম, কি রোদ বাইরে, মাথাটা ঘুরতে চলে এলাম। কি বলুন তো বন্ধুরা, আমি যেখানেই যাই না কেন, আমার ব্যাগে দেখবেন বিস্কিট, লজেন্স, কেক, কিছু না কিছু খাবার থাকে, একটু ফল টল থাকে, কিছু না কিছু থাকে।
আর আমি ধরুন আমি দাদা কোনো জায়গায় ভিডিও করতে গেলাম কি কোনোখানে গেলাম, আমি আবার 10 টাকার নোটও কিছুটা নিয়ে যাই, 10-20 টাকা কিছুটা নোট আমি নিয়ে যাই। কেন? মানে বাচ্চা কাচ্চা থাকে তো, তাদের একটু দিই। হাতে কিছু নেই, দোকান টোকান নেই, এটা বিস্কুটের প্যাকেট দিলাম। দেখুন 5 টাকার করে বিস্কুট যেগুলি আছে না, ক্রিম বিস্কুট বলুন, গুড ডে বিস্কুট বলুন, 5 টাকার প্যাকেট বিস্কুট আমি অনেকগুলি নিই। আর লজেন্সটা পুরো একদম একটা মানে বাক্স বললে ভুল হবে, কোডও নিয়ে যাওয়া যায় না, প্যাকেট নিয়ে নিই। একটা লজেন্সে চকলেটের একটা প্যাকেট নিয়ে নিই, কেন অনেকগুলি থাকে, দামেও একটু কম পাই। আর 5 টাকার বিস্কুটের প্যাকেট আমি ব্যাগ ভর্তি করে নিই। আজকে আমি আপনাদের সামনে বললাম, তখন তো ইউটিউব করতাম না, মানে বলা যায়নি আর কি। আর মেয়েও প্রচুর হেল্পফুল ছেলে, আপনাদের দাদা এরকম। আমরা কাউকে বলি না ওটা দিয়েছি সেটা দিয়েছি, শেয়ার করি না কাউকে। এটা আমাদের কি মায়া লাগে, প্রচুর মায়া লাগে বন্ধুরা। কেন লাগে আমি মানে খারাপ লাগে, মানে বলে উঠতে পারবো না। ও কোনো সময় গেলাম যে দেখি কোনো বাচ্চা জামা প্যান্ট নেই, ভাবি কি এই রে জামা কাপড়টা নিয়ে আসলে মানে ভালো হতো, দিতে পারতাম। এমন এমন মানে জায়গায় শ্যুটও করেছি যে মানে কি বলবো, যে মানে বলার ভাষা নেই, যে কিছুই নেই। একটা দোকানপাট সেরকম একটা নেই, কি দোকান আছে, পয়সা নেই খাওয়ার, অনেক ব্যাপার হয়ে যায়। সেসব জায়গায় আমি কিছু কিছু মানে দিয়েছিলাম, তখন দাদা ভালো কাজ টাজ করতো তো, এরাই ব্যাপার ছিল। মেয়ের ছেলে মেয়েগুলো ছোটো ছোটো ছিল। আমি কিন্তু অনেকদিন আগের কথা বলছি বন্ধুরা, ভাববেন না যে এখন কিন্তু কথা বলছে, দিদি গল্প নিয়ে বসে পড়েছে। দিতাম, এই জিনিসটা আমার রয়ে গেছে। তখন তো জানিনি যে ইউটিউব ক্যামেরার সামনে আপনার সামনে আসবো, তুলে ধরবো কিছু কিছু। এখনও অবধি আমি কোনোখানে গেলে লজেন্স, বিস্কিট, হাজমোলা পাবেন আমার কাছে। আর কয়েকটা কেক, অত তো নেওয়া যায় না, কেক যদি নষ্ট প্যাকেটের জিনিস নিয়ে আমি যাই। আমারও তো নিজের খিদে পেতে পারে রাস্তাঘাটে, একটু জলের বোতলে জল নিয়ে যাই খাওয়ার জন্য। বাচ্চাদের দিই, আমিও খাই, আমার খুব ভালো লাগে। বাচ্চার কাছে দিলে আমার খুব ভালো লাগে। তারপর পেন পেন্সিল যদি কোনো কিছু লাগে, অসুবিধা হয়ে যায়, তারপরে আপনি ভাবুন 10-20 টাকা করে হাতে দিলে, বেশি তো পারবো না, সেরকম তো অর্থ নেই বেশি বেশি করে হেল্প করবো। সেই চ্যানেল তো আমি খুলিনি, জানি না কত কী করতে পারবো। এই টুকটাক জিনিসগুলো তা আমার ছেলে মেয়ে বলবো, তুমি এগুলো আবার ক্যামেরা তুলবে না, কেউ না না এগুলো ক্যামেরা তুলবো না, যেটুকুনি পারি ক্যামেরার বাইরেই করবো। আর সত্যি কথা বলতে যেতে পারছি না, বাইরে যেতেই পারছি না কোনোখানে, একদম যেতে পারছি না, ঘরেই রয়েছি। এবারে যেমনি ঠান্ডা পড়েছিল তেমনি গরমও পড়বে, শুনছেন নাকি 40-45 ডিগ্রি তাপমাত্রা থাকবে। পুরে ঝলসে যাবো বন্ধুরা। এক উপায় আছে, ভোরবেলা সুর দিতে পারবো, একদম ভোরবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আর পারবো সন্ধ্যের পরে সুর দিতে পারবো। দুপুরবেলা তো রাস্তা যাওয়াই যাবে না, এমনই কষ্ট। আর যদি কোনোখানে যাওয়া যায়, ভোরবেলা বেরোতে হবে, রোদ ওঠার আগে। শ্যুট করে নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যেতে পারবো। চলুন তাহলে। মেয়ে টুকটাক রান্নাবান্না করছে, আজকে মাথাটা বড্ড ঘুরছে, ভালো লাগছে না আমার, শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এখন 2টো বাজে। মেয়ে বলছে আমি যে রান্নাটা করে ফেলেছি, তো রান্নাঘরে যাওয়ার দরকার নেই, তুমি তোমার কাজ করো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, মুখে পান পড়ে গেছে, মানে একটু ঝিমটা আসবে। আর দেখুন আমি আসার আগে কত কি জিনিস কিনে নিয়ে এসছে, একটু মুখে টুকে মাখি, তো বেশি কিছু মাখি না, দেখাচ্ছে আমি। চলুন কি নিয়ে এসছে মেয়ে, দেখুন কি নিয়ে এসছে। মাম খোল কি নিয়ে এসছি দেখি। আমি বেশি কিছু মাখি না, ওকে মানা করেছে আনবি না কিছু উল্টো পাল্টা। কাজলটা পরি বলে দেখুন 2টো নিয়ে এসছে, গরমের জিনিস। এটা নিয়ে এসেছি মায়ের জন্য, নতুন শেড, এটা সুগারের লিপস্টিক, সিঁদুরের মতো লাগছে দেখতে না। কেউ যদি এই শেডটা নিতে চায়, আমি শেড নাম্বারটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 09, শেড নাম্বার 09। এটা হচ্ছে মুচা ম্যাডনেস। ওই নিয়ে আসে কিছু কিছু কি নিয়ে আসে, ফেস পাউডার আর নিভিয়া। এটা তো মাখি আমি, শীতকালেও কি গরমকালে কি বন্ধুরা সবসময় আর কি জরুরি জিনিস, মা সাজতে খুব ভালোবাসে। দেখুন কত কি জিনিস নিয়ে এসছে, যখনই আসে নিয়ে আসে। এগুলো আমার গরমে ভালো মতো চলে যাবে। শীতেও আমি সব ক্রিম ব্যবহার করি নিভিয়া, আর গরমেও ব্যবহার করি। অনেক কিছু নিয়ে আসে, আমি নিয়ে আসবি না, আমি গিয়ে কিনবো। ওর কী কী লাগবে বলে দেবো, আমি গিয়ে নিয়ে আসবো। ও তো বাড়িতেই আসে, যাতায়াত করে, সামনাসামনি কাজ টাজ করছে, চলে আসে। তো হঠাৎ করে নিয়ে আসবো, আমি কী করে জানবো। ভালোই হয়েছে, এগুলো খুব জরুরি দরকার ছিল জিনিসটা আমার। যাই বন্ধু, দেখালাম অনেক কিছু, দেখালাম টুকটাক করে। ভিডিওটি বেশি বড় করতে পারছি না, খুব ঘুম পাচ্ছে, মুখে জর্দা পান, কথা শুনে বুঝতেই পারছেন। ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।